আমরা প্রতিদিন অসংখ্য কাজের মধ্যে আমাদের সময়কে অতিবাহিত করছি, কিন্তু আমার প্রশ্ন হলো, যে কাজগুলো আমরা প্রতিনিয়ত করছি সব কাজই কি গুরুত্বপূর্ণ কিংবা জরুরি? আমার উত্তর নিশ্চয়ই না। সত্য বলতে কি জানেন, আমরা অনেকেই জানি না কোন কাজটি গুরুত্বপূর্ণ আর কোনটি জরুরি। কিন্তু আপনি জেনে রাখুন, গুরুত্বপূর্ণ ও জরুরি কাজের পার্থক্য যখনই আপনি বুঝতে পারবেন, আপনি আরও বেশি সফল হতে পারবেন। এ বিষয়টিতে আরও স্পষ্ট হতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি প্রশ্নটির দারুণ একটি উত্তর পেয়ে যাবেন। নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমার জন্য সময়ের সবচেয়ে উত্তম ব্যবহার হবে কোনটি? যেহেতু সময় ব্যবস্থাপনার জন্য এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই বারবার নিজেকে প্রশ্নটি করতে থাকুন যে পর্যন্ত না এটা আপনার অটোমেটিক গাইড বা স্বয়ংক্রিয় পথপ্রদর্শকে পরিণত হয় এবং আপনাকে মূল্যবান কাজকর্ম সম্পাদনে ও পরিচালনায় অনুপ্রাণিত করে। আপনি যখন এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং তার আলোকে আপনার সমস্ত সময় ও কাজকর্ম বিন্যস্ত করবেন, তখন আপনি অবাক হবেন যে কত তাড়াতাড়ি আপনি কত কর্মক্ষম হয়ে গেছেন। মাঝে মাঝে আমি আমার পাঠক সম্প্রদায়কে জিজ্ঞাসা করি, আপনাদের মূল্যবান অর্থনৈতিক সম্পদ কোনটি? তারা এটা নিয়ে কিছুক্ষণ ভাবে এবং পরে আমাকে এক একজন এক এক উত্তর দেয়, কিন্তু আমার মনে হয় আসল উত্তরটি হলো, আপনার উপার্জনের ক্ষমতাই হলো আপনার সবচেয়ে মূল্যবান অর্থনৈতিক সম্পদ। আপনার অর্থ উপার্জনের ক্ষমতাই আপনার কর্মক্ষেত্রে 80% থেকে 90% আর্থিক মূল্যের প্রতিনিধিত্ব করে। নিজেকে একটি উপার্জনকারী যন্ত্র হিসাবে কল্পনা করুন। আপনার প্রতিটি কৃতকাজেরই কোনো না কোনো মূল্য থাকে, হোক সেটা কম বা বেশি, কিন্তু আপনার মূল কাজ হলো সময়ের সবচেয়ে মূল্যবান ব্যবহার নিশ্চিত করা এবং সেই সব কতিপয় কাজে নিজেকে নিরবচ্ছিন্নভাবে শৃঙ্খলিত করা, যা আপনার কাজে ও ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখে। সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার নির্বাচন করে তা আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহার করুন। সময় ও পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সময়ের উত্তম ব্যবহার এক এক সময় এক এক ধরন বা রকম ফের হয়ে থাকে। মাঝে মাঝে, বিশেষত আপনি যখন অত্যন্ত কঠিন কাজ করেন, আপনার সময়ের সবচেয়ে মূল্যবান ব্যবহার হলো সময় মতো বাসায় যাওয়া, সময় মতো ঘুমাতে যাওয়া ও ভালো একটা ঘুম দেওয়া। কখনো কখনো আপনার সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হলো আপনার জীবনের প্রিয় মানুষের সাথে উপস্থিত থেকে সময় কাটানো। মাঝে মাঝে আপনার সময়ের গুরুত্বপূর্ণ ব্যবহার হলো নিজের শারীরিক ব্যবস্থার প্রতি যথেষ্ট যত্নশীল হওয়া, সঠিক খাবার খাওয়া, নিয়মিত ব্যায়াম করা, যথাযথ বিশ্রাম নেওয়া, চিত্ত বিনোদন উপভোগ করা। প্রয়োজনের তাগিদে এসব গুরুত্বপূর্ণ কাজে আপনার সর্বোচ্চটুকু দেওয়া উচিত। তাই মাঝে মাঝে টেলিভিশন দেখে সময় নষ্ট না করে সময়ের উপযোগী ব্যবহার হলো নিজের পরিবারের সাথে সময় কাটানো বা ভালো একটি বই পড়া। এছাড়া কখনো কখনো সময়ের উত্তম ব্যবহার হলো নিজেকে সামাজিক করে তুলতে সময় দেওয়া, নিজের পরিবার ও বন্ধুবান্ধবের সাথে একত্রে সময় কাটানো, যাদের সঙ্গ আপনাকে আনন্দ দেয়, যাতে করে আপনি অন্তরে শিথিলতা অনুভব করতে পারেন এবং
মানসিক অস্থিরতা থেকে মুক্তি পান। এখন আপনার ক্ষেত্রে সময়ের অতি গুরুত্বপূর্ণ ব্যবহার কোনটি তা জানতে সদা নিজেকে প্রশ্ন করুন, এই মুহূর্তে আমার জন্য সময়ের অত্যন্ত উপযোগী ব্যবহার কোনটি। তারপর নিজেকে নিয়মানুবর্তী করে কাজ শুরু করুন এবং যে কাজই হোক না কেন তা শেষ করুন। আপনি যখন এ কাজটি আপনার সময় ব্যবস্থাপনার নৈপুণ্য ও সারাদিনের কাজের একটি অংশ হিসেবে গণ্য করে সংঘবদ্ধ হয়ে কাজ করা শুরু করে দিবেন, তখন আপনি আপনার সমকালীন ব্যক্তিবর্গের মধ্যে সবচেয়ে দক্ষ সময় ব্যবস্থাপক হয়ে উঠবেন। আপনার কার্যকলাপের সাপেক্ষে কাজের অগ্রাধিকার নির্ধারণ বলতে ব্যাপকভাবে আপনার ভাইটাল ভিউ বা অতি আবশ্যক কিছু কাজ থেকে ট্রিভিয়াল ভিউ বা মামুলি কাজগুলোর পার্থক্যকরণকে বোঝায়। আর প্রতিদিন আপনাকে 4 ধরনের কাজের সম্মুখীন হতে হয়, তাই এ কাজগুলোকে তাদের প্রকৃত শ্রেণীর অন্তর্ভুক্ত করার ক্ষমতা উল্লেখযোগ্য হারে আপনার কার্যক্ষমতা বাড়িয়ে দিতে পারে। এ কাজগুলোকে 4 ভাগে ভাগ করে প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করা যেতে পারে। জরুরি ও গুরুত্বপূর্ণ কাজ। যেসব কাজ গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়, যেসব কাজ জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, যেসব কাজ জরুরি নয় আবার গুরুত্বপূর্ণও নয়। একটি গুরুত্বপূর্ণ কাজ হলো সেই কাজটি যে কাজ দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে আপনার জীবনে, এবং একটি জরুরি কাজ হলো সেই কাজ যে কাজটা করতে বিলম্ব করা যায় না বা ফেলে রাখা যায় না। আর উভয়ভাবে একটি গুরুত্বপূর্ণ ও জরুরি কাজ হলো সেই কাজ যে কাজ আপনার মুখে প্রতীয়মান হয়, অর্থাৎ সেই কাজের চাপ আপনার চেহারায় প্রতিফলিত হয়। সেটা করতে আপনি ব্যতিব্যস্ত হয়ে পড়েন। এ কাজগুলো সময়ের প্রয়োজনে আপনার কাজকর্ম ও দায়িত্ববোধের মাধ্যমে নির্ধারিত হয়ে থাকে। আর আপনাকে আপনার চাকরির শীর্ষে উঠতে হলে অবশ্যই এসব কাজ ভালোভাবে শুরু করে তা ঠিকঠাক সম্পন্ন করতে হবে। অনেক সময় আপনাকে অনেকের সাথে দেখা করতে হয়, অনেক কাজ করতে হয়, অনেক স্থানে যেতে হয়, অনেক সময় ক্রেতাদের সাথে সাক্ষাৎ করতে হয়, এমনকি এমনও অনেক কাজ করতে হয় যা অন্যরা আপনার থেকে সম্পন্ন হওয়ার আশা রাখে। কিন্তু এর মাঝেও আপনাকে আপনার আসল কাজ সম্পন্ন করতেই হয়। অবশ্য মানুষই তাদের অধিকাংশ সময় গুরুত্বপূর্ণ ও জরুরি কাজকর্মেই ব্যয় করে থাকে। আপনার সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত কাজগুলোই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, যা একই সাথে জরুরি ও গুরুত্বপূর্ণ। এ কাজগুলোকে ইমার্জেন্সি বিভাগের সাথে তুলনা করা যেতে পারে, অর্থাৎ এসব কাজে কোনো বিলম্ব চলে না। তাই আপনি সবার আগে এ ধরনের কাজগুলো সম্পন্ন করুন। দ্বিতীয় প্রকারের কাজগুলো হলো সে সকল কাজ যা গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয়। এদের ক্ষেত্রে অত্যন্ত স্বল্প সময়ের জন্য হলেও বিলম্ব করা যায় বা গড়িমসি করা যায়। অনেক কাজ আছে যা গুরুত্বপূর্ণ কিন্তু খুব বেশি জরুরি নয়। উদাহরণ হলো এমন একটা রিপোর্ট তৈরি করা যা আপনাকে লিখে অনুমোদন করিয়ে নিয়ে মাস শেষ হওয়ার আগে অবশ্যই জমা দিতে হবে, অথবা কলেজের টার্ম পেপার বা প্র্যাকটিক্যাল খাতা লেখার কথা চিন্তা করুন। টার্ম পেপার বা প্র্যাকটিক্যাল খাতায় নির্দিষ্ট একটি সাময়িক পরীক্ষা বা নির্দিষ্ট একটি বছরের উপর ছাত্রছাত্রীদের লম্বা একটি প্রবন্ধ বা
ল্যাব প্র্যাকটিক্যাল নির্দিষ্ট খাতায় লিখে জমা দিতে হয়। এটা এমন একটা বিষয় যা বছর বা সেমিস্টার শেষে সবার জন্য ভালো একটা গ্রেড অর্জনে বিশেষ ভূমিকা রাখে। কিন্তু বাস্তবতা এমন যে সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস ছাত্রছাত্রীরা তা ফেলে রেখে দেয়। টার্ম পেপার বা প্র্যাকটিক্যাল খাতা জমা দেওয়ার নির্দিষ্ট সময় শেষ হবার আগেই হাতে লিখেই তা জমা দেয়া হয়। অনেক সময় গুরুত্বপূর্ণ ছিল কিন্তু জরুরি ছিল না, এমন কাজও হঠাৎ করে খুব বেশি জরুরি হয়ে যায়। আপনার সমগ্র জীবন জুড়ে আপনাকে ঘিরে রয়েছে এমন অসংখ্য কাজ যা গুরুত্বপূর্ণ কিন্তু ততটা জরুরি নয়। যেমন কর্মক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বই পড়া, আপনার দক্ষতা ক্ষমতা বৃদ্ধির জন্য অতিরিক্ত প্রশিক্ষণ নেওয়া ইত্যাদি। এই কাজগুলো আপনার দীর্ঘমেয়াদী সফলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সেগুলো এই মুহূর্তে খুব জরুরি নয়। তাই আপনি এগুলো করতে গড়িমসি করে থাকেন। বেশিরভাগ মানুষ যারা ব্যর্থ হয় বা ব্যবসায় কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না, তারা আসলে দীর্ঘ সময় ধরে তাদের দক্ষতা ও যোগ্যতা কাজে লাগায় না। ফলে তারা অতি সাধারণ জীবনযাপন করে ও অন্যদের দ্বারা পরাক্রান্ত হয়ে থাকে। যারা অনেক বেশি দৃঢ় প্রতিজ্ঞ ও উদ্যোগী হয়, তারা বড় বড় দায়িত্ব পালনে মজা পায় এবং বিনিময়ে প্রতিদানও পায় অনেক বেশি। এর থেকে আরও সহজ উদাহরণ হলো শরীরচর্চা বা ব্যায়াম করা, যা আপনার স্বাস্থ্যের জন্য উপকারী কিন্তু খুব জরুরি নয়। এটা আপনি শুরু করার পর আবার অভ্যাসটি ছেড়ে দিয়ে অনেক দিন পর্যন্ত ব্যায়াম না করলেও তাতে তেমন সমস্যা নেই, যদিও অধিকাংশ লোক তাই করে। ডাক্তাররা বলেন, আমাদের জীবনের সন্ধিক্ষণে এসে যত শারীরিক সমস্যা হয় তার 85% সমস্যা হয়ে থাকে পরিণত বয়সে যথাযথ স্বাস্থ্য বিষয়ক অভ্যাস ছেড়ে দেওয়ার কারণেই, যেমন খাদ্যাভ্যাস, শরীরচর্চা ইত্যাদি। এগুলো আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কিন্তু খুব বেশি জরুরি নয়। আপনি প্রায়শই আপনার অফিসে অনেক মানুষকে আসতে দেখবেন, আপনাকে কল করতে বা মেসেজ করতে বা ইমেল পাঠাতে দেখে থাকবেন, কিন্তু তাদের প্রতি আপনার অপ্রয়োজনীয় প্রতিক্রিয়া আপনার ব্যবসায় বা কাজে সামান্য বা এতটুকু অবদান রাখে না। তারা এমন সব কাজের প্রতিনিধিত্ব করে যা জরুরি কিন্তু তা আপনার জন্য গুরুত্বপূর্ণ নয়। এসব কাজ এমনভাবে পর্যবসিত হয় যেন তা আপনাকে বিভ্রান্তিতে ফেলে দেয়। মানুষজন ভাবে যে তারা যেহেতু তাদের কর্মদিবসেই এসব কার্যক্রমগুলো করে থাকে, তাই সেসব কাজেরও কিছু মূল্য থাকা চাই। কিন্তু তারা অপ্রাসঙ্গিক কেরিয়ারের মধ্যে নিজেরা নিজেদের জীবনের সাথে তামাশা করছে। অনেক মানুষ আছে যারা তাদের অর্ধেক সময় এমন সব কাজে জড়িয়ে পড়ে যা জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়। এসব কাজ অনেক মজার হয়ে থাকে, অনেক সহজ ও আনন্দদায়ক হয়ে থাকে, কিন্তু এগুলো তাদের কর্মক্ষেত্রে কোনো অবদানই রাখে না। এ ধরনের অধিকাংশ কার্যকলাপ সংগঠিত হয়ে থাকে সহকর্মীদের সাথে, অপ্রয়োজনীয় কথোপকথন বা নিম্নমানের কাজে বা মূল্যহীন কাজে জড়িয়ে পড়ার কারণে। চতুর্থ ধরনের কাজগুলো হলো সেই সব কাজ যেসব কাজ জরুরিও না আবার
গুরুত্বপূর্ণও না, তবুও মানুষ সেসব কাজে জড়িয়ে পড়ে। এ কাজগুলো মানুষের শুধু সময়ই নষ্ট করে থাকে। অনেক মানুষ এমন সব কাজে জড়িয়ে পড়ে যার মূল্য তার নিজের কাছে বা কোম্পানির কাছে একেবারেই শূন্য। যেমন স্প্যাম ইমেল পড়া, পত্রিকার খেলার পাতা পড়া, দিনের কর্মমুহূর্তে কেনাকাটা করা বা একটু সময় পেলেই গাড়ি নিয়ে ঘোরাঘুরি করা, রেডিও শোনা ইত্যাদি। এগুলো হলো এমন সব কাজের উদাহরণ যার না আছে কোনো প্রয়োজনীয়তা আর না আছে কোনো গুরুত্ব। এসব কাজ আপনার জীবনে কোনো অবদানই রাখে না। সবচেয়ে বড় ব্যাপার হলো, আপনি যখন পুনঃ পুনঃ একই কাজ করতে থাকেন তখন শীঘ্রই তা আপনার অভ্যাসে পরিণত হয়ে যায়। আর একটা অভ্যাস তৈরি হয়ে গেলে তা ত্যাগ করা অনেক কঠিন। অনেক মানুষ আছে যারা তাদের অধিকাংশ সময় অপ্রয়োজনীয় কাজে বা মূল্যহীন ক্রিয়াকলাপে ব্যয় করার অভ্যাস গড়ে তোলে। কিন্তু যখন তারা চাকরি থেকে অবসর নেয় বা প্রমোশনের সময় অতিক্রম হয়ে যায়, তখন তারা হতবিহ্বল হয়ে যায়। সময় ব্যবস্থাপনার মূল চাবিকাঠি হল কাজের অগ্রাধিকার নির্ধারণ করা এবং সর্বদা সেসব কাজে লেগে থাকা যা জরুরি এবং গুরুত্বপূর্ণ। আর এই কাজগুলো করতে পারা আপনার সবচেয়ে বড় দায়িত্ব। একবার যদি আপনি আপনার জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজগুলো করতে অভ্যস্ত হয়ে পড়েন, তাহলে আপনি অবিলম্বে সে কাজগুলো করতে পারবেন যা গুরুত্বপূর্ণ তবে এ মুহূর্তে জরুরি নয়। আর যেসব কাজ গুরুত্বপূর্ণ কিন্তু এ মুহূর্তে তা জরুরি নয়, এমন কাজগুলো হলো সেই সব কাজ যা দীর্ঘমেয়াদী পন্থায় অর্থপূর্ণভাবে আপনার ক্যারিয়ারে সফলতা নিয়ে আসে।